আমার প্রিয় ছাত্রছাত্রী, আগামী 15ই জুন যাদের অনার্সের পরীক্ষা শুরু হচ্ছে সেমিস্টার 6-এর বেঙ্গলি স্টুডেন্টদের জন্য আজকে CC13 পেপারের সাজেশনটা বলে দিচ্ছি। লাস্ট টাইম সাজেশন দেখো, মডিউল 1 থেকে আসছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা আর নীলাধ্বজের প্রতি জনা। এই তিনটে খুব সুন্দর করে করবে। এছাড়াও বীরাঙ্গনা কাব্যের নামকরণ, পত্রকাব্য হিসেবে সার্থকতা, আর বীরাঙ্গনার নায়িকারা কোন অর্থে বীরাঙ্গনা। ঠিক আছে, পাশ্চাত্য প্রভাবটা 5 মার্কসের জন্য দেখবে, আর নায়িকাদের মধ্যে যে আধুনিকতার লক্ষণ, এটা 5 মার্কসের জন্য করবে। আর সাইডে লক্ষণের প্রতি সুপর্ণখা, দশরথের প্রতি কৈকেয়ী, এই প্রশ্ন দুটো দেখে রাখবে, এই পত্র দুটো আর কি। ঠিক আছে, আমার প্রিয় ছাত্রছাত্রী, যাদের আগামী 15ই জুন থেকে অনার্সের পরীক্ষা শুরু হচ্ছে সেমিস্টার 6, আমি আজকে মেনলি বেঙ্গলি অনার্সের সাজেশানটা দেব। ইতিমধ্যে আমরা চ্যানেলে মডিউল 1 CC13 পেপারের সাজেশান দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি মডিউল 2। তো মডিউল 2-তে আছে হচ্ছে আমাদের পুনশ্চ কাব্যগ্রন্থ, পুনশ্চ কাব্যের ভাষার ব্যবহার বা ভাষারীতি। দেখো, আমরা বলেইছিলাম যে আমাদের এখানে সব কম্পিউটারাইজ প্রিন্টেড নোট। যারা এখানে ক্লাস করে তারা জানে অনলাইন অফলাইন দুরকমই ব্যবস্থা আছে। অলরেডি সেমিস্টার 1-এর ভর্তির প্রক্রিয়া চলছে, সেমিস্টার 2-এর ক্লাস শুরু হয়ে গেছে, সেমিস্টার 4ও চলছে। এরপর সেমিস্টার 4-দের সাজেশান দেব। আর যারা 7 সেমিস্টারে যাবে পরীক্ষার পর, তোমাদের মোটামুটি 2রা জুলাই থেকে আমি ক্লাস স্টার্ট করছি। তোমাদের মাইনর এক্সাম শেষ হতে হতে 27 তারিখ আমাদের এখানে ক্লাস রয়েছে। ওই প্রশ্ন নিয়ে আলোচনা হবে। এগুলো মেনলি সেমিস্টার 7-এর ক্লাস হবে 2রা জুলাই থেকে। কেননা ডিসেম্বরে তোমাদের এক্সাম, তো 5টা পেপার আছে, সেই হিসাবে আমাদেরকে তৈরি করতে হবে। তো ঠিক আছে, এবার দেখো, পুনশ্চ কাব্যগ্রন্থে আমরা জানি 4টে কবিতা আছে: বাসি, প্রথম পূজা, ছেলেটা, সাধারণ মেয়ে। 1 নম্বরে তোমরা করবে এই প্রশ্নের উত্তরটা জীবনানন্দ দাশের বাসি কবিতায় হরিপদ কেরানির চরিত্র। ঠিক আছে, এখানে আমি অমিতাভ দাশগুপ্তের ভারতবর্ষ করা আছে, কবিতাটির রসগ্রাহী আলোচনা, এরকম আর কি আছে। আমি সাজেশনটাকে বলে নিই। তাহলে হরিপদ কেরানির চরিত্রটা করলে, তারপরে তোমরা করবে সাধারণ মেয়ে মালতী, মানে সাধারণ মেয়ে কবিতাটা, ওখানে মালতীর মনস্তত্ত্ব, যেটা এখানে দেখতে পাচ্ছি না, প্রশ্নটা কোথায় রাখলাম। সাধারণ মেয়ে করবে, এই যে সাধারণ মেয়ে মালতীর মনস্তত্ত্ব আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল সাধারণ মেয়ে, হয়ে গেল বাসি, হয়ে গেল পুনশ্চর ভাষা ব্যবহার, হয়ে গেল। এগুলো সরিয়ে দিন, এলো গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বরে রাখবে প্রথম পূজা। এই দেখো এই নোটটা, প্রথম পূজা পুনশ্চ কাব্যগ্রন্থের মানবধর্মী কবিতাগুলির মধ্যে হচ্ছে অন্যতম কিন্তু প্রথম পূজা। ঠিক আছে, প্রথম পূজা খুব বড় নোট নয়, 15 নম্বরের জন্য এর কম লেখা যাবে না অনার্সের একটা স্টুডেন্টের। ঠিক আছে, সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। সবাই পড়াশুনো করছো, করে নাও। এরপর চলে যাচ্ছে 7 সেম। তারপরে করবে ছেলেটা, সাধারণ মেয়ে হয়ে গেল, তারপর ছেলেটা। এই যে দেখো, ছেলেটা থেকে করবে, ওই যে এই একটা প্রশ্নই করবে, খুব ভালো দামি প্রশ্ন এটা আসবে। ছেলেটা কবিতায় অনামী ছেলেটার দুষ্টুমির পরিচয় দিয়ে তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। যেভাবে আসুক না কেন, ছেলেটাই কিন্তু মেন ক্যারেক্টার,
ছেলেটাকেই লিখতে হবে। ওই যে পা ভেঙে যাচ্ছে, স্যারের ডেস্কের মধ্যে সাপ দিয়ে রাখছে, ওর খুব কিউরিওসিটি, খুব জানার ইচ্ছা, মানে কি করে এটা হয়, স্যার এটা দেখলে কি করবে, এটা করলে কি হয়, সবাই বারণ করছে, ও সেটাই করবে। হলো। এইবার আমরা চলে যাচ্ছি সঞ্চিতায়। সঞ্চিতা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে। এই যে বিদ্রোহী কবিতা, আর এরকম শর্ট প্রশ্ন করা আছে, কতটা আর কি করবো একটু পারবো। তো এখানে বিদ্রোহী কবিতাটা থেকে বলে দিচ্ছি প্রশ্নটা। বিদ্রোহী কবিতায় নারী ভাবনা ও সাম্যবাদীর মিলিত যে রূপ, সেটা দারিদ্র কবিতার যন্ত্রণাদগ্ধ চিত্র, এই দুটো করবে। ঠিক আছে, এবার আসছি মডিউল 3। মডিউল 3-তে জীবনানন্দ দাশের রাত্রি। এই যে দেখো, তারা ডিসাইড করে দিই। জীবনানন্দ দাশের রাত্রি কবিতায় কলকাতার রাত্রি কিভাবে লিবিয়ার জঙ্গলের প্রতিরূপ হয়ে উঠেছে তা আলোচনা করো, এই প্রশ্নটা। ঠিক আছে, তারপর করবে রবীন্দ্রনাথের প্রতি। দেখো রবীন্দ্রনাথের প্রতি যেটা, সেটা প্রচ্ছন্ন প্রদেশ থেকে স্বদেশ, প্রচ্ছন্ন স্বদেশ 5 নম্বরের জন্য করবে। আচ্ছা, সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বধূ কবিতার একটা রসগ্রাহী আলোচনা। তারপর করবে আমার নাম ভারতবর্ষ, এই কবিতা থেকে অমিতাভ দাশগুপ্তের যে সমন্বয়বোধের স্বরূপ, সেইটা করবে। আর একটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথের প্রতি যেটা বললাম, পটভূমি আলোচনা করি, যেখানে অ্যান্সারটা করা আছে। আচ্ছা, তারপর করবে কেউ কথা রাখেনি, কে কে কথা রাখেনি, খুব গুরুত্বপূর্ণ এই যে এই প্রশ্নটা, কেউ কথা রাখেনি। ঠিক আছে, অথবা কেউ কথা রাখেনি 33 বছরটা কাটলো, স্টার করে দিচ্ছি। কেউ কথা রাখেনি, খুব ভালো করে করবে। প্রথমে কথা রাখেনি বৈষ্ণবী, তারপর কথা রাখেনি নাদের মিয়া, তারপর কথা রাখেনি কবির প্রেমিকা বরুণা। ঠিক আছে, নাদের আলী হবে ওটা, নাদের মিয়া বললাম না। তো এইগুলোই ছিল আজকের সাজেশন। বোধন কবিতা, বোধনটা দেখবে। আর এখানে তো শর্ট প্রশ্ন সব করে দেওয়া আছে এইভাবে, এইরকম পুরো কবিতা ওয়াইজ। এছাড়াও 10 ইয়ার্স সলভ আছে, সবই এখানকার স্টুডেন্টরা পেয়েছে। তোমরা যারা অনলাইন অফলাইন করতে চাও, আবারও বলছি, নেক্সট সেম থেকে করে নিও, দেখো। ঠিক আছে, শর্ট প্রশ্নগুলো একবার করে রিডিং দেবে, ব্যাস এই হয়ে যাবে। তো আমাদের স্টাডি সেন্টার যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি CC 14 এবং CC 15-এর সাজেশন, লাস্ট টাইম সাজেশন নিয়ে খুব শীঘ্রই আসছি। ভালো হোক সবার পরীক্ষা, ভালো থেকো সবাই, টাটা।